আমরা এখন বিফোর আপডেট ট্রিগারে আছি। আমরা প্রিভিয়াস পর্বে বিফোর ইনসার্ট এবং বিফোর আফটার ইনসার্ট ট্রিগার স্টাডি করেছিলাম। এখন আমরা যে ট্রিগারটি দেখব সেটি হচ্ছে বিফোর আপডেট ট্রিগার, এবং এই পর্বে আমরা আফটার আপডেট ট্রিগারটিও দেখব। বিফোর আপডেট ট্রিগারটি প্র্যাকটিস করার জন্য আমরা অর্ডার টেবিলটাকেই বেছে নিয়েছি, সেম লাইক বিফোর। এখানে ক্রিয়েট অর রিপ্লেস ট্রিগার অর্ডার্স বিফোর আপডেট। অর্ডার্স বিফোর আপডেট হচ্ছে ট্রিগারটির নাম দিয়েছি আমরা বিফোর আপডেট, মানে ট্রিগারটি অর্ডার্স টেবিলে কোনো ডেটা আপডেট হওয়ার পূর্বে ফায়ার হবে, এই জন্য এটা বিফোর আপডেট মোড দেওয়া হয়েছে। অন অর্ডার্স টেবিলে হবে ফর ইচ রো, প্রত্যেকটি রোর জন্য একটা ডিফল্ট কমান্ড। এখানে ডিক্লেয়ার সেকশনে কিছু ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে। আমরা ভেরিয়েবলের নামগুলোর সাথে অলরেডি পরিচিত। এটা একটা প্ল্যানিং, আমরা বিফোর আপডেট ট্রিগার শিখতে চাচ্ছি। এখানে যে ডেটাবেস ডিজাইনার থাকবে কিংবা যে ট্রিগারটি যে প্রোডাক্টের জন্য তৈরি করা হচ্ছে সেই সিস্টেমটার প্ল্যানিং অনুযায়ী অ্যাকচুয়ালি ট্রিগারগুলোকে সাজানো হবে। তো এখানে প্ল্যানিংটা হচ্ছে, যেহেতু এটা সার্ভার সাইড স্ক্রিপ্টিং, ট্রিগার সার্ভারে স্বয়ংক্রিয়ভাবে কাজ করে এবং নিজে থেকে ফায়ার করে। তো আমরা ট্রিগারকে কিছু কাজ দিয়েছি। তো এখানকার প্ল্যানিংটা হচ্ছে যে যখন অর্ডার্স টেবিলে কোনো রো আপডেট হবে তখন সার্ভার সাইড থেকে আমরা কিছু কাজ করে দিব। ফর এক্সাম্পল, আমরা ইনসার্ট করার সময় যেরকম 3টি ভ্যালু আমরা দিয়েছি, রিমেইনিং ভ্যালুগুলো ট্রিগার ইনসার্ট করেছে, ঠিক একইভাবে আপডেট করার সময় আমরা কিছু ভ্যালু দিব, রিমেইনিং কাজগুলো আমরা সার্ভার থেকেই করে নেব। তো এইটা করার জন্য আমরা যে কাজটি করেছি, ফর এক্সাম্পল আমরা ধরে নিয়েছি যে আমরা অর্ডার্স টেবিলে কোনো একটি ভ্যালু আপডেট করে ফেলবো। ফর এক্সাম্পল, আইদার আমরা প্রোডাক্ট আইডি চেঞ্জ করে ফেলবো, একটি প্রোডাক্টের পরিবর্তে আরেকটি প্রোডাক্ট অর্ডার করব, কিংবা আমরা কোয়ান্টিটি চেঞ্জ করব। তো সেক্ষেত্রে আমরা যে কাজটি করেছি, ভি প্রোডাক্ট আইডি এই ভেরিয়েবলে আমরা নিউ থেকে প্রোডাক্ট আইডিটা নিয়ে নিয়েছি। ফর এক্সাম্পল, আমরা ধরে নিয়েছি যে আমরা নতুন কোনো প্রোডাক্ট আইডি দিচ্ছি। যদি নতুন কোনো প্রোডাক্ট আইডি না দিই, পূর্বের প্রোডাক্ট আইডিটাও রাখি, তারপর কিন্তু সেটা আপডেটের ক্ষেত্রে নিউ এরিতেই যাবে। ওকে, একইভাবে আমরা ইউনিট প্রাইসটা সিলেক্ট করে নিয়েছি, কোনো রিস্ক আমরা রাখিনি, সেটা আমরা প্রোডাক্টস টেবিল থেকে নিয়েছি এবং সেটা ভি ইউনিট প্রাইসে আমরা রেখেছি। এবং একইভাবে আমরা ইউজার সিলেক্ট করে ভি ইউজার নেমে রেখেছি, কারণ আপডেট করার সময় আগের ইউজার নাও থাকতে পারে। এবং একইভাবে আমরা ডেটটাও রেখেছি। এখন আমরা যে কাজটি করেছি, ক্রিয়েট ডেট। এই ক্রিয়েট ডেটের ক্ষেত্রে আমরা যেটা বুঝাচ্ছি সেটা হচ্ছে যে আপডেট যে করছে এই ডেটটা, এবং ক্রিয়েটেড বাই যে ইউজারটি এই আপডেট অপারেশনটি করছে, নিউ ডট টোটাল কস্ট। এখন বর্তমানে যে টোটাল কস্টটি হচ্ছে, নতুন যে ভ্যাটটি হচ্ছে এবং নতুন যে গ্র্যান্ড টোটালটি হচ্ছে, দ্যাট মিনস আমরা গ্র্যান্ড টোটাল, ভ্যাট, টোটাল কস্ট, ক্রিয়েটেড বাই, ক্রিয়েটেড ডেট, এই 5টি কলামের ভ্যালুর দায়িত্ব আমরা ট্রিগারকে দিয়েছি। যখন এই টেবিলে, অর্ডার্স টেবিলে কোনো রোর সাপেক্ষে, কোনো ভ্যালুর সাপেক্ষে কোনো একটি কলামে কিংবা একের অধিক কলামে ভ্যালু আপডেট হবে, তখন ইউজার যে ভ্যালুগুলোকে আপডেট করবে সেটি আপডেট তো হবেই, তার সাথে ডেটাবেস এই 5টি কলামে ভ্যালু আপডেটের দায়িত্ব সে নিজে থেকে নিয়ে নেবে। দ্যাট মিনস আমি যদি কোনো ভুল অপারেশন করার চেষ্টা করি, টোটাল কস্ট যদি আমি রং দেওয়ার চেষ্টা করি, ভ্যাট যদি আমি ক্যালকুলেশনে কোনো মিস্টেক করার চেষ্টা করি, কিংবা ইন্টেনশনালি যদি আমি রং ভুল ভ্যালু দিতে চাই, কম বেশি করতে চাই, সেটা আমি করতে পারবো না, অটোমেটিক্যালি সেটা ট্রিগার থেকেই হবে। ডেটা ইন্টিগ্রিটি এবং ডেটা সিকিউরিটির জন্য ট্রিগার খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে আমরা এই কোডটি বিগিন এবং ইন ব্লকের মধ্যে লিখবো, ইটস এন্ড অফ দ্য ট্রিগার। তাহলে আমরা এই অর্ডার্স বিফোর আপডেট এই ট্রিগারটি আমরা কপি করে নিলাম। তোমরা সরাসরি ট্রিগারটি কিন্তু কনসোলে টাইপ করবে। ওকে, ট্রিগার ক্রিয়েটেড। যদি আমরা ব্যাকস্ল্যাশ সহ এন্ট্রি করি তাহলে অটোমেটিক্যালি ট্রিগার ক্রিয়েট হয়ে যাবে, অথবা আমাদেরকে যে কাজটি করতে হবে, PLSQL ব্লক এক্সিকিউট করবার জন্য সবশেষে তোমাকে ব্যাকস্ল্যাশ দিয়ে এন্টার দিতে হবে। ঠিক আছে, ট্রিগারটি ক্রিয়েট হয়ে গেল। একইভাবে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে যে আফটার আপডেট, এটা তো বিফোর আপডেট,
এটা নিজে থেকে এই ভ্যালুগুলোকে তৈরি করে দিলাম, মানে ট্রিগারকে একটি কাজ দিলাম। এখন আমরা আফটার আপডেট ট্রিগারটি এখানে ইমপ্লিমেন্ট করব। ওকে, আমরা আফটার আপডেট ট্রিগারে যে কাজটি করেছি, আফটার ইনসার্টের মতোই আমরা অর্ডারস অডিট টেবিলে ডাটাটি রাখতে চেয়েছি, ডেটাগুলো, সেই ডেটাগুলোর মধ্যে আমরা আপডেট ভ্যালুটি আমরা রিমার্স কলামের মধ্যে রাখতে চেয়েছি, যাতে করে বোঝা যায় যে এই রোটি ক্রিয়েট হয়েছে অর্ডারস অডিট টেবিলে আপডেটের কারণে, এবং যখন আপডেট হয়েছে তখন এই ফিল্ডগুলো ছিল, মানে নতুন এই ফিল্ডগুলো আমরা দিয়েছি। এতে করে ইজিলি আমরা অডিটটা করতে পারবো, কারণ একটা অর্ডার আইডিতে আমরা পূর্বে কি ভ্যালু রেখেছিলাম সেটি তো ইনসার্ট রিমার্কসের মাধ্যমে অলরেডি অর্ডারস অডিট টেবিলে আছে। এখন আমরা আপডেট করার সময় যে ভ্যালুটি রাখবো সেটিও থাকবে। ফর এক্সাম্পল, আমি যদি একটু মনে করে দিই, সিলেক্ট স্টার ফ্রম অর্ডারস অডিট, তাহলে আমরা দেখতে পাবো যে আমরা কোনো ভ্যালু এখানে রেখেছি কিনা। ওকে, তাহলে আমরা ভ্যালু রেখে আমরা রাখলে আমরা দেখতে পাবো যে অর্ডারস অডিট টেবিলে ভ্যালুগুলো কিভাবে আসতেছে। ওকে, আমরা একটু রান করে দেখি, সিলেক্ট স্টার ফ্রম অর্ডারস, এখানে এভাবে ভ্যালুগুলো আছে। ওকে, এগুলো আমাদের প্রিভিয়াস প্র্যাকটিস থেকে আছে। তাহলে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে যে বিফোর আপডেট এবং আফটার আপডেট এই দুটি ভ্যালু আমরা ক্রিয়েট করব। ওকে, তাহলে আমরা যদি এই কাজটি করতে চাই, তাহলে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমরা এই কোডটি তোমরা টাইপ করবে। এই কোডের মধ্যে আমি পরিচয় করে দিই, আমরা যে কাজটি করেছি অর্ডারস আফটার আপডেট, এটি হচ্ছে ট্রিগারের নাম। ওকে, এটি 3টি ভেরিয়েবল আমাদের লেগেছে এই ডেটাগুলোকে ম্যানেজ করার জন্য। আমরা ইউজার ইনফরমেশন টিভি ক্রিয়েটেড বাই এই ভেরিয়েবলে রেখেছি, এবং সিস্টেম ডেট টিভি ক্রিয়েটেড ডেট এই ভেরিয়েবলে রেখেছি। ওকে, এবং আমরা রান টাইমে যে কাজটি করেছি, যে গ্র্যান্ড টোটালটা, নিউ গ্র্যান্ড টোটাল, যে গ্র্যান্ড টোটালটা তৈরি হয়েছে, এই গ্র্যান্ড টোটালটা কে তৈরি করেছে, বিফোর আপডেট ট্রিগার তৈরি করেছে, সেটি আমরা এই ভেরিয়েবলে রেখেছি। এবং আমরা অর্ডার আইডি, প্রোডাক্ট আইডি, গ্র্যান্ড টোটাল, ক্রিয়েট ডেট, ক্রিয়েটেড বাই রিমার্কস, এই কলামগুলি কোন টেবিলে, এই কলামগুলি হচ্ছে অর্ডারস আন্ডারস্কোর অডিট টেবিলে। আমি দেখাচ্ছি, ডেক্স অর্ডারস আন্ডারস্কোর অডিট, অ্যাকচুয়ালি এটা এই অডিট টেবিলের ফিল্ড। সো এখানে আমরা কি রাখতে চাচ্ছি, এখানে রাখতে চাচ্ছি যে নিউ যে ভ্যালুগুলো এখন তৈরি হলো সেগুলো, তার সাথে একটা ফিক্সড ভ্যালু আপডেট, যে এই রোটা ক্রিয়েট হয়েছে আপডেটের কারণে, সেটি প্রমাণ সহ আমরা রাখতে চাচ্ছি। তাহলে আমরা প্রথমে যে কাজটি করব, এই কোডটি কপি করে নিচ্ছি আমি, তোমরা এই কোডটি টাইপ করবে। আমি স্ক্রিনটি ক্লিয়ার করে নিচ্ছি কাজের সুবিধার জন্য। ট্রিগার ক্রিয়েটেড, সো আমরা এই ট্রিগারটি এখন তৈরি করলাম। আমি ফুল স্ক্রিনে দেখাচ্ছি, ক্রিয়েট অর রিপ্লেস ট্রিগার অর্ডারস আফটার আপডেট। ওকে, তাহলে আমরা বিফোর আপডেট এবং আফটার আপডেট দুটি ট্রিগারই তৈরি করলাম। এখন আমরা ডেটা ইনসার্ট করে দেখবো অ্যাকচুয়ালি কি ঘটনাটা ঘটছে। ওকে, তো এই ইনসার্ট করে দেখার জন্য আমরা প্রথমে যে কাজটি করব সেটি হচ্ছে, পূর্বের পর্বগুলোতে আমরা যাই করি না কেন, এখন আমরা ডেটা ইনসার্ট করে চেক করে দেখব। ওকে, তাহলে আমরা একটু ভ্যালুগুলো দেখে নিই। সিলেক্ট স্টার ফ্রম প্রোডাক্টস, এটা আমাদের প্রোডাক্ট টেবিলের ডেটা, আমরা দুটি রো রেখেছিলাম। সিলেক্ট স্টার ফ্রম অর্ডারস, আমরা দুটি ফিল্ড দিয়ে প্র্যাকটিস করেছিলাম, দুটি অর্ডার ক্রিয়েট করা আছে, একটা অর্ডার আইডি 1, একটা অর্ডার আইডি 2। ওকে, আমরা এখন যে কাজটি করব, অর্ডারস টেবিলে একটি রো ইনসার্ট করি, সেই রোটা থেকে আমরা বিফোর ইনসার্ট আফটার ইনসার্ট ট্রিগার তো আমরা আগের পর্বে তৈরি করে রেখেছিলাম, সেই ট্রিগারটি আসলে কাজ করছে কিনা সেটা আমরা দেখব। এবং এই সিরিজে আমরা যেটা তৈরি করলাম বিফোর আপডেট এবং আফটার আপডেট, সেটাও আমরা প্র্যাকটিস করে দেখব। তো আমরা প্রথমে আগের ডেটাগুলোতে কাজ না করে নতুন একটা ডেটা ক্রিয়েট করে সেই ডেটা সেটের উপরে আমরা বিফোর আপডেট এবং আফটার আপডেট ট্রিগারের এক্সিকিউশনটা টেস্ট করব।
আমরা একটি ইনসার্ট কমান্ড লিখতে চাচ্ছি, ইনসার্ট ইনটু অর্ডারস। যেহেতু আমরা টিউটোরিয়াল থেকে বুঝতে পারবো যে আমরা কি কি কাজ দিয়েছিলাম বিফোর ইনসার্ট এবং আফটার ইনসার্ট ট্রিগারকে, আমরা খুব সিম্পল ভাবে ক্লায়েন্ট এন্ড থেকে কাজ করতে চেয়েছি। সেটা হচ্ছে আমরা অর্ডার আইডি, প্রোডাক্ট আইডি এবং কোয়ান্টিটি, এই তিনটি শুধুমাত্র কম্পিউটারকে ম্যানুয়ালি দেব, ইউজার এন্ড থেকে দিব, দ্যাট ইজ ক্লায়েন্ট সাইড থেকে দিব। রিমেনিং কাজটা পুরোটাই সার্ভার সাইডে সম্পাদিত হবে। কোয়ান্টিটি ভ্যালুস, এখানে আমরা অর্ডার সাইডে 3 ক্রিয়েট করলাম, প্রোডাক্ট আইডি আমি 101 কল করলাম এবং কোয়ান্টিটি আমি 3 পিস অর্ডার করলাম। Semicolon is the end of the statement, enter. So one row created. এখন আমরা সিলেক্ট স্টার ফ্রম অর্ডারস, এই টেবিলটি দেখে নিই। হ্যাঁ, এখানে একটি রোটা ক্রিয়েট হয়েছে। আমরা কিন্তু এই তিনটি ফিল্ড মাত্র দিয়েছি, রিমেনিং জবটা পুরোটাই বিফোর ইনসার্ট ট্রিগার এবং আফটার ইনসার্ট ট্রিগার করেছে। আমরা জানি বিফোর ইনসার্ট ট্রিগার তো অ্যাকচুয়ালি উক্ত টেবিলেই কাজ করেছে, দ্যাট মিনস অর্ডারস টেবিলেই কাজ করেছে। আর আফটার ইনসার্ট ট্রিগার আমাদের প্রিভিয়াস টিউটোরিয়ালটি যদি আমাদের মনে থাকে তাহলে আমরা বুঝতে পারবো সেটি অর্ডারস অডিট টেবিলে ডাটা পাঠিয়েছে। তাহলে আমি সেই কলাম, সেই টেবিলটি একটু দেখে আসি। সিলেক্ট স্টার ফ্রম অর্ডারস অডিট। সো দেখো আমরা এই রোটি এখানে পাচ্ছি, অর্ডারস অডিট টেবিলও আছে এবং রিভার্স আছে ইনসার্ট। ওকে, এখন আমরা এই 3 নম্বর যে অর্ডারটা, সেই অর্ডারটাকে ধরে নিচ্ছি যে যে পার্সন এই অর্ডারটা করেছে সে কোয়ান্টিটিটা চেঞ্জ করতে চেয়েছে 4। সো ইউজার এই কোয়ান্টিটিটা পরিবর্তন করতে চাচ্ছে। যদি পরিবর্তন করে তাহলে রিমেনিং অপারেশনটা অটোমেটিক্যালি সার্ভার থেকে পরিবর্তন হচ্ছে কিনা, রিমেনিং ডেটাগুলো পরিবর্তন হচ্ছে কিনা এবং সেটা অডিট টেবিলে থেকে যাচ্ছে কিনা, সেই জিনিসটি আমরা পরিলক্ষিত এখানে পর্যবেক্ষণ করব। আপডেট কমান্ডের মাধ্যমে আমরা প্র্যাকটিসটি করব। আপডেট অর্ডারস, সেট কোয়ান্টিটি ইকুয়াল টু, আমরা 3 এর জায়গায় 4 দিলাম, where order underscore id equal to 3. So one row updated আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা যে কাজটি করব সেটা আমরা চেক করে দেখব। সিলেক্ট স্টার ফ্রম অর্ডারস, আমরা একটু চেক করি এখানে কি পরিবর্তন ঘটলো। 4 হওয়ার জন্য এখানে ভ্যালুগুলো পরিবর্তন হয়েছে কিনা সেটা আমরা একটু পর্যবেক্ষণ করি। দেখেন এখানে ভ্যালুগুলো দেখো পরিবর্তন হয়েছে, মানে ট্রিগার নিজে থেকে ক্যালকুলেশনটা করে দিয়েছে। এবং একইভাবে আমরা অডিট টেবিলটাকে পর্যবেক্ষণ করব যে এই অডিট টেবিলে এই ডেটাটা সংরক্ষিত আছে কিনা ভালোভাবে। 3101 অর্ডার প্রোডাক্ট আইডি, এই 42.8 এটার নিউ গ্র্যান্ড টোটাল, সেই ক্রিয়েট ডেট মানে এই ডেটে এই রোটি ক্রিয়েট হয়েছে সিস্টেম ইউজারের মাধ্যমে এবং এই অপারেশনটির নাম ছিল আপডেট। সো আমরা অডিটও করতে পারছি। তো একটি ভালো অভ্যাস হচ্ছে যে কোনো সময় ডেটা ম্যানিপুলেশন করার পরে কমিট দিয়ে রাখা। এই কমিট দিলে কোনো কারণে যদি ডেটাটা চূড়ান্তভাবে সেভ না হয় ওরাকল সার্ভারে তাহলে এটি সেভ থাকবে এবং পরবর্তীতে এটি আমরা এই সাধারণত যেটি হয় সেটি হচ্ছে যে ডেটাবেস স্ট্রাকচারটা কখনো ডিলিট হয়ে যায় না। ডেটাবেস স্ট্রাকচারটা যখন আমরা ক্রিয়েট করি তখন সাথে সাথে চূড়ান্তভাবে সেভ হয়, কিন্তু আমরা ভ্যালু ইনসার্ট করার সময় অনেক সময় সার্ভার কিংবা বাফারের কিংবা এডিটরের সেটিংয়ের উপর ডিপেন্ড করে। যতক্ষণ পর্যন্ত আমরা কমিট না লিখবো ততক্ষণ পর্যন্ত এটা কিন্তু ফাইনালি সেভ থাকবে না। আমি যখন ক্লোজ করে দিব তখন এটি ডিলিট হয়ে যাবে। এই বিষয়টি কিন্তু আমরা ডিবিএ পার্টে কিংবা অন্যান্য টিউটোরিয়ালের মধ্যে আমরা ভালো করে পাবো। তো এখন আমরা এই পর্বে যেটি বুঝে নিলাম সেটি হচ্ছে যে বিফোর আপডেট এবং আফটার আপডেট ট্রিগার। তোমরা পুরো ডেটা পরিবর্তন করে এই বিষয়টি বোঝার চেষ্টা করবে এবং এই কোডটি টাইপ করার পরে যদি কোনো এরর আসে তাহলে ধৈর্য সহকারে সেই এররটি সমাধান করবে। যদি ট্রিগার তৈরিতে কোনো ভুল থাকে তাহলে অবশ্যই ট্রিগার ক্রিয়েটেড লেখা না আসে, ট্রিগার ক্রিয়েটেড দিতে কম্পাইলেশন এরর আসবে। তো আমরা এই পরের পর্বে আমরা যে কাজটি করবো সেটি হচ্ছে যে বিফোর ডিলিট এবং আফটার ডিলিট ট্রিগারটি প্র্যাকটিস করব।